সরিষার আবাদে ভরপুর মাঠ, হলুদ ফুলে মৌমাছির আনাগোনা। ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করছে মৌমাছির দল। সরিষার মৌসুমে তাই মৌচাষীদের ব্যস্ততা। এমন চিত্র শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে। 7 থেকে 10 দিন পর পর মৌবাক্স থেকে মধু সংরক্ষণ করেন মৌচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলনের পাশাপাশি মধু চাষেও ভালো লাভবান হবেন মোয়ালরা। প্রতিটি বাক্স থেকে প্রতি সপ্তাহে 5 থেকে 6 কেজি মধু সংগ্রহ করা যায়। এই কাজটা আমি 1 বছর ধরে করতেছি এবং অন্য খামারে আমি কাজ শিখছি। কাজ শেখার পর আমি নিজে উদ্যোক্তা হয়েছি। দেখা গেছে যে আমি এটা করে বুঝতে পারছি যে এতে লাভের হার কিছু আছে। আমি লেখাপড়ার পাশাপাশি এখন মৌ খামারে চাষ করি। আমার এখানে প্রায় এখন বক্স আছে 150 বক্স আছে। আমার আনুমানিক 700 ফ্রেম আছে। আমরা এখন লাভের আশা করতেছি ভালোই। আমাদের ইনশাল্লাহ আমরা এর আগে একটা টান দিছিলাম। আমাদের এই সিজনে আশা আছে আমরা 8 টন মধু পাবো। প্রায় 5 লাখ টাকার মতো ইনভেস্ট করা হয়েছে অফ সিজনে। তো আশা করতেছি এখন ভালো হবে। গতবার তো শস্যই পাই নাই, কুড়ি 1 মন হয় নাই। তো এবার আল্লাহ দিলে ফলনের খুব বাম্পার। এবার নাও মান আসি, এখন সরকার টাইনে নিলেও তবে এবার শস্যের আবাদের ফলন ভালো, ইনকাম একটু বেশি হবে। গত বছর এবার বেশি হবে। তবে কৃষকরা সচেতনতা না থাকায় ফসলে কীটনাশক ব্যবহার করে, এতে মৌমাছি মারা যায়, মৌচাষীরা ক্ষতিগ্রস্ত হয়। শেরপুরে মৌ প্ল্যান্ট ও কীটনাশক ব্যবহারে সচেতনতা বাড়ানোর দাবি জানান তারা। ইদানিংকালে খুব অসুবিধায় ভুগতেছিলাম, যেটা হচ্ছে মানুষ ইচ্ছে মতো তারা বিষ দিতেছে। আসলে আমরা জানি জমিতে বিষ দিলে এটা দিতে হয় বিকালের পরে, কারণ দুপুরে বিষ দিলে সেটা কার্যক্ষমতা কমে যায়, সেটা খুব বেশি অ্যাক্টিভ হয় না। সেক্ষেত্রে বিকালে দেওয়া উত্তম। বিকালে দিলে আমাদেরও সুবিধা হয়, মৌমাছি মারা যায় না। কিন্তু দুপুরবেলা যদি বিষ দেওয়া হয় জমিতে, তাহলে আমাদের এই জমিতে যখন মৌমাছি যায় আমাদের মৌমাছি মারা যায়। এই ক্ষেত্রে আমরা এই জায়গায় আমাদের অনেক বেশি মৌমাছি মারা গেছে। আমরা আসলে কৃষকদেরকে সচেতন করতে চাচ্ছি, হয়তো তারা আস্তে আস্তে আর সচেতন হবে। আমি আমাদের উপজেলা কৃষি অফিস বা জেলা কৃষি অফিস তাদেরকে আমি অনুরোধ করব, তারা যেন কৃষকদেরকে এই বিষয়ে কিছু সতর্কতামূলক তাদেরকে কোনো পরামর্শ দেন বা কোনো প্রোগ্রামের ব্যবস্থা করেন, যার মাধ্যমে কৃষকরা এই বিষয় সম্পর্কে জানতে পারবে। এদিকে কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলায় 19,068 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে 912টি মধু বাক্স স্থাপন করেছে মৌচাষীরা। মধুর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের একটি প্রকল্প আছে, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষকদেরকে মধু বাক্স দেওয়া হচ্ছে, মধু হারভেস্টার মেশিন দেওয়া হচ্ছে, তাতে করে তারা যেন এই সরিষার সাথে মধুটাও উৎপাদন করতে পারে। শেরপুরে মধু প্রসেসিং প্ল্যান্ট নেই। উন্নত প্রশিক্ষণ আর সরকারি সহযোগিতা পেলে এ জেলায় মধু সংগ্রহের কাজে ব্যাপক উন্নয়ন সম্ভব বলে মনে করেন মৌচাষীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।